আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু। আমি বিট্টুর কাছে চলে যাব সরাসরি। বিট্টুর সঙ্গে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলও রয়েছেন। বিট্টু, মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে আমরা দেখেছি বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের বিপরীত পথে হেঁটেছেন, ন্যায় সংহিতাও তার মধ্যে একটা। এবার ওয়াকফ নিয়েও উল্টো পথে হাঁটছেন কেন্দ্রের। কোথাও তোষণে মরিয়া হয়ে এই ওয়াকফ বিলকে কি মনে করেন অগ্নিমিত্রা? এই যৌক্তিকতা খুঁজছে রাজনৈতিক মহল। তোমাকে প্রথমেই জানিয়ে রাখছি যে আমরা যেটা জানতে পারছি, আগামী 26 তারিখ সংবিধান দিবস, ঠিক তারপরেই ওয়াকফ নিয়ে পাল্টা বিল আনা হচ্ছে। কারণ কেন্দ্র যেহেতু ওয়াকফ নিয়ে বিল আনছেন, তার সমালোচনা করে পাল্টা বিল। প্রশ্ন এখানেই যে কেন্দ্রের আনা বিলের যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি গঠন হয়েছিল, সেখানে তৃণমূল কংগ্রেস উপস্থিত থাকছে না, কিন্তু রাজ্যে বিল আনার বা সেটা নিয়ে আলোচনা করার কোনো যৌক্তিকতা আছে কিনা, নাকি এর পেছনে কেবলমাত্র রাজনৈতিক স্বার্থ আছে? আমার সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। দিদি, এই যে ঘটনাটা ঘটছে বা রাজ্যের তরফে একের পর এক কেন্দ্রের বিরোধিতা করে এক একটা বিল বা আলোচনার প্রস্তাব আনা হচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা সম্পূর্ণভাবে মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের জন্য উনি এইটা করছেন। ওনাদের 30% মুসলিম ভোট, সেটার জন্যই উনি করছেন। কারণ প্রতিবার উনি তাই করে এসেছেন। মানে এখানে মোদির বিরোধিতা করতে গিয়ে উনি দেশের বিরোধিতা করেন। আজকে ভারতীয় ন্যায় সংহিতা, যেখানে মহিলাদের অত্যাচার হলে ফাঁসি অবধি হবে, উনি সেটা এখানে তার বিরোধিতা করে এখানে বিল এনেছেন। আজকে ওয়াকফ বোর্ড, উনি কি মেসেজ দিতে চাইছেন? এই বিলটা এনে তো এখানে উনি কিছু করতে পারবেন না। আর আপনি যেটা বললেন যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির যে মিটিং, সেখানে তৃণমূল যাচ্ছে না। সেখানে গিয়ে তোমার বক্তব্যটা তাহলে বলো যে তোমাদের কি আপত্তিটা রয়েছে। সেখানে যাচ্ছে না, কিন্তু ওনাকে এইখানে নাটকটা করতে হবে যাতে পশ্চিমবঙ্গের যে 30% ভোট ব্যাংক, মুসলিম ভোট ব্যাংক, তাদেরকেই মেসেজটা দেওয়া। বারবার তাই হচ্ছে। আজকে যে মুসলিমরা বলছে কচু কাটা করে হিন্দুকে ভাসিয়ে দেওয়া হবে, কোনো পানিশমেন্ট নেই। বেলডাঙ্গাতে আপনি দেখলেন যে একটা আল্লাহর নামে বা তাদের গুরুর নামে যে খারাপ কথা লিখেছে, সেটা ভেন্ডার যে লাইটে লিখেছে, সে ভেন্ডার হচ্ছে মুসলমান। সেই মুসলমানই তার ভগবানকে নিয়ে সে খারাপ কথা লিখছে। আবার তারাই হিন্দুদের মারছে, অ্যালিগেশন দিয়ে যে হিন্দুরা এটা করেছে। কে করাচ্ছে? পিছন থেকে কে করাচ্ছে? এই সমস্ত কিছু হচ্ছে ওয়েল প্ল্যান্ড। একটা সরকার 1 বছর বাকি সরকার চেঞ্জ হতে। মুখ্যমন্ত্রী জানেন যে উনি কোনো কাজ করেননি যাতে মানুষ ভোট দেয়, আর যা যা ঘটনা ঘটে চলেছে উনি ভোট পাবেন না। তাই ওনাকেই ভোট পেতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়, এবং ভোট পেতে মরিয়া বলেই কোনো না কোনোভাবে ওয়াকফ বিল নিয়ে কেন্দ্রের উল্টো পথে তাকে হাঁটতেই হবে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি কি বলছেন শুনে নেব। সময় নষ্ট করে রাজ্যের বিষয় নিয়ে আলোচনা না করে কেন্দ্র যে ন্যায় সংহিতার ক্ষেত্রে তাই দেখলাম। এবার যদি সেটা ওয়াকফের ক্ষেত্রেও হয়, তাহলে একই প্রশ্ন উঠবে যে কেন্দ্রে যে বিষয়গুলো চর্চার বিষয়, সেই বিষয়গুলোকে নিয়ে এসে বারবার করে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিল কেন পেশ করা হচ্ছে। এর একটাই কারণ, রাজ্যের অন্ধকারতম দিনগুলো বা অন্ধকারতম দিকগুলোকে সামনে যাতে না আসে, তার জন্য বিধানসভার অপব্যবহার করছে রাজ্যের বর্তমান তৃণমূল সরকার। ওয়াকফ নিয়ে বিল আনছে কেন্দ্রীয় সরকার এবং তারই পাল্টা বিল এবার রাজ্য বিধানসভায় শীতকালীন অধিবেশনে আসতে চলেছে। যা সূত্র মারফত জানতে পারা যাচ্ছে, 25শে নভেম্বর বিধানসভায় যে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে, সেখানেই কোনো এক সংখ্যালঘু বিধায়ককে দিয়ে আনা হবে বিল। আরও একবার জানিয়ে রাখতে চাইবো, ওয়াকফ নিয়ে বিল আনছে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রের পাল্টা বিল আনা হচ্ছে রাজ্য বিধানসভায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, কেন্দ্রের পাল্টা বিল, কেন্দ্রের বিরুদ্ধে বিরোধিতা থাকতে পারে, খুব একটা ন্যাচারাল প্রসেস বলা যেতে পারে, কিন্তু আদৌ কোনো লাভ আছে কি, নাকি তোষণে মরিয়া হয়ে এই বিল রাজ্য বিধানসভায়? দেখুন, কেন্দ্রীয় সরকার যেভাবে ওয়াকফ বিল করে বদল করতে চাইছে, সেটা খুবই খারাপ, ঘৃণ্য, এবং এটা আমাদের বাস্তবতার সঙ্গে তা মেলে না। এটা দিল্লির সরকারের বোঝা উচিত। দিল্লি সরকার বুঝবে না, তারা পলিটিক্যাল মনোভাব থেকে এই জিনিস করছে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, তার বিরোধিতা করতে হবে। তার বিরোধিতা করতে যাওয়ার মানে পাল্টা বিল তৈরি করা কিনা আমি এখনই বলতে পারবো না। এটা আইনজীবীরা ভালো বলতে পারবেন, যারা এইসব চর্চা ভালো করেন তারা বলতে পারবেন। কিন্তু দিল্লি যা করছে তাকে ঠেকানো উচিত, আটকানো উচিত, এই নিয়ে আমার কোনো সন্দেহ নেই, থাকবার কথাও না। নিশ্চয়ই বোঝেন
কিন্তু তার জন্য তো সুজনবাবু ঠেকাতে হলে যে কেন্দ্রীয় কমিটি ওয়াকফ নিয়ে যে কমিটি রয়েছে সেই কমিটির বৈঠকে যেতে হবে, সেই কমিটির বৈঠকে গিয়ে বিরোধিতা করতে হবে। সেটা না করে রাজ্য বিধানসভায় বিল এনে আদতে তো কেন্দ্রীয় বিলে বিরোধিতা করা রাজ্য বিধানসভায় বিল এনে লাভ নেই। সেটা আপনার মতো যিনি সংসদীয় রাজনীতি এতদিন অভিজ্ঞ আপনি নিশ্চিতভাবেই জানেন। সেক্ষেত্রে এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের রাজনীতি? আমি বলার আগেই আপনি বলতে শুরু করে দিলেন, আমি শেষ করার আগে। তাতে আপনার একটা মত আছে সেটা হয়তো বোঝা গেল, কিন্তু আমার মতটা আপনি বুঝে রাখুন। আমি পরের যে বাক্যটা বলতে যাচ্ছিলাম যে অপরাজিতা বিল তো আমরা আনলাম, সেটা কি লাভ হলো কিছু? আমরা তো চিটফান্ডের বিরুদ্ধে বিল এনেছি সরকার, রাজ্য সরকার নতুন করছি, তাতে কোনো লাভ হয়েছে? তাহলে এটা রাজ্য সরকার যথাযথভাবে করছে না লোক দেখানোর জন্য করছে, সেটা পরে বোঝা যাবে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। অধীর বাবু, কেন্দ্রের বিরোধিতা করা এক বিষয়, কেন্দ্রের বিরোধিতা করতে গেলে কেন্দ্রীয় যে কমিটিটি হয়েছে ওয়াকফ নিয়ে সেটাতে থাকা জরুরি ছিল, যে সংসদীয় কমিটির বিভিন্ন রাজ্য সফর করেছে সেটাতে থাকা জরুরি ছিল, সেটা বয়কট করে দিয়ে রাজ্য বিধানসভায় বিল এনে আদতে তো কেন্দ্রীয় বিলের কিচ্ছু হবে না। তাহলে এই বিলটা রাজ্য বিধানসভায় কেন বলে মনে করেন? শুধুই কি তোষণের রাজনীতির উদ্দেশ্য? প্রথম কথা হচ্ছে যে এই ওয়াকফ যেটা বিল ভারতবর্ষের পার্লামেন্টে আনা হয়েছে, সেই বিলটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তারা সেটাকে পরীক্ষা নিরীক্ষা করছে এবং সেখানটাই বিরোধী পক্ষ তারা তাদের মতামত জানিয়েছে, আগামী দিনেও জানাবে। কংগ্রেস পার্টি প্রথম দিন থেকে এই ধরনের বিল আনার বিপক্ষে। আপনারা তো জানেন যে প্রথম সাচার কমিটি তার রিপোর্টে যেটা বলেছিল সেটা যে ওয়াকফ বোর্ডকে সংস্কার করা দরকার। ওয়াকফ বোর্ডকে সংস্কার কেন? যাতে ওয়াকফ বোর্ডের আরো রোজগার বাড়ে। এখানে কি করা হচ্ছে? এখানে পুরো ওয়াকফের ব্যাপারটাকে উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ওয়াকফ মানে একটা 4 অক্ষরের শব্দ, সেই 4 অক্ষরের শব্দটাকে একটা বিরাট লাইনে রূপান্তরিত করে ওয়াকফের যে মূল বিষয়টা সেইটাকেই উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আপনার আপত্তির জায়গাটা আমি বুঝতে পারছি, কিন্তু আমি যেটা বুঝতে চাইছি এই আপত্তির জায়গাটা জানাতে গেলেও তো ওই কমিটিতে থাকতে হবে। সেটা বয়কট করে লাভ নেই, সেটা বয়কট করে রাজ্য বিধানসভায় বিলটা কি আদতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? ওইখানে প্রথম কথা যে ওয়াকফ যেটা জেপিসি হয়েছে সেখানটায় তৃণমূলেরও মেম্বার আছে। হ্যাঁ, তিনি বয়কট করেছেন তো। সেটা তাদের ব্যাপার, কিন্তু আমাদের কথা হচ্ছে যে যেখানে যা করাম সেখানে সেটা বলতে হবে। ওয়াকফ নিয়ে আপনাদের স্ট্যান্ড পয়েন্ট আমি বুঝতে পেরেছি অধীর বাবু। আমি যেটা বোঝার চেষ্টা করছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তারা রাজ্য বিধানসভায় এই বিলটা এনে আদতে তো কোনো লাভ হবে না, বয়কট কমিটি বয়কট করার পরে, তাহলে এই বিলটা আনা কেন? তোষণের জন্য যদি কেন্দ্র যদি ওয়াকফ বিল নিয়ে আসে পাস করে, তাহলে স্বাভাবিকভাবেই রাজ্যের সেখানটায় করার ক্ষমতা কমে যায়। কিন্তু কথা হচ্ছে যে ওই ওয়াকফ বিলটা নিয়ে যেন সংকীর্ণ রাজনীতি না করে, সেটা বিজেপিও তরফ থেকে যেন না হয়, সেটা তৃণমূলের তরফ থেকেও যেন না হয়। এই ওয়াকফ বিল নিয়ে এবার নির্বাচনের আগে, যেমন প্রত্যেকবার নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে গত কয়েক বছর ধরে দেখছি এনআরসি আসছে, বাংলাদেশি আসছে, ঘুষপেটিয়ে আসছে, এবার নতুন সংযোগ হবে ওয়াকফে। তো এই ওয়াকফ বিলে কি আনছে মাথা মুন্ডু আমাদের জানা নেই, কিন্তু এটা কেন্দ্রীয়ভাবে এটা আনার ব্যবস্থা হয়েছে। এবং ওয়াকফ যে বোর্ড সেটা রাজ্যে রাজ্যে আছে। আপনাদের জানি রাখি সারা ভারতবর্ষে সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি আছে পশ্চিমবঙ্গে, 1,48,000, যার বুক ভ্যালু হচ্ছে 16 লাখ কোটি টাকা। তো স্বাভাবিকভাবেই এই ওয়াকফ সম্পত্তি লুট হচ্ছে সারা বাংলা জুড়ে, এটা মাথায় রাখবেন। ওয়াকফ সম্পত্তি লুট হচ্ছে সারা বাংলা জুড়ে। ধন্যবাদ অধীর বাবু আমাদেরকে সময় দেওয়ার জন্য, এতটা সময় দেওয়ার জন্য। ওয়াকফ সম্পত্তির লুট হচ্ছে গোটা রাজ্যে এবং সেই জায়গা থেকে অবশ্যই ওয়াকফ সম্পত্তি কোথা থেকে লুট হচ্ছে, কেন লুট হচ্ছে সেটা দেখাটা খুব জরুরি। সেই কারণেই তো কেন্দ্রীয় বিল, বেশ কেন্দ্রীয় বিলে বিরোধিতা করতে হবে। তাহলে সে কমিটি বৈঠক কেন, রাজ্য সফর বয়কট কেন? সে বৈঠক বয়কট করে, রাজ্য সফর বয়কট করে কিভাবে সম্ভব বিরোধিতা? রাজ্য বিধানসভায় কি রাজনৈতিক উদ্দেশ্যে বিলটা আনা নয়? এই প্রশ্ন কিন্তু উঠছেই। এবার যে খবর আমরা নজর রাখবো, জামিন পেলেন সুকান্ত মজুমদার। মুর্শিদাবাদ যাওয়ার পথে তাকে আটক করা হয়, রাস্তায় বসে প্রতিবাদ করেন সুকান্ত মজুমদার। প্রতিবাদ করায় কৃষ্ণনগরে তাকে গ্রেফতার করা হয়।
জামিন পেলেন সুকান্ত মজুমদার। মুর্শিদাবাদ যাওয়ার পথে তাকে আটক করা হয়। রাস্তায় বসে প্রতিবাদ করেন সুকান্ত মজুমদার এবং তারপর তাকে আটক করা হয়। কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, তাকে আটক করা হয়। অবশেষে জামিন পেলেন সুকান্ত মজুমদার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।